হ্যালো ম্যাডাম, দাঁড়ান। আপনার স্কুলের ইনকাম কয়টা? কি আশ্চর্য, আপনাকে বলবো কেন? কে আপনি? আমি কে পরে অবশ্যই জানতে পারবেন, তবে অতটুকু বলেন যে আপনার স্কুলের ইনকাম কয়টা? আমি তো সেটাই বলছি, আমি আপনাকে চিনি না, জানি না। আমার স্কুলের বিষয় আপনাকে কৈফিয়ত দিতে যাবো কেন? কে আপনি? আপনি তো এই স্কুলের টিচারই, তাই না? হ্যাঁ, আমি এই স্কুলের টিচার। তো কি হয়েছে? এই জন্যই আমি আপনাকে বলছি আপনার স্কুলের ইনকাম কয়টা। বাচ্চা, আপনি নিজের পোশাকের দিকে কখনো তাকিয়ে দেখেছেন? একজন সহকারী শিক্ষকের কাছে কৈফিয়ত যাচ্ছেন, কে আপনি শুনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ম্যাডাম, কখনো ভিতরে যান নাই? আরে আমি তো ভিতরে যাচ্ছিলাম, কোথায় থেকে কামলাটা এসে আমাকে জিজ্ঞাসা করছে স্কুলের ইনকাম কয়টায়। আরে ম্যাডাম, আপনি কাকে কি বলছেন? আপনি কি ধারণা আছে? আচ্ছা, ওনার সম্পর্কে আমার ধারণা করতে হবে। ওনার পোশাকের সাথে তো পরিচয় দিচ্ছে। সর, আমি যাবো। নো, আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে? আমার প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি ভিতরে যাইতে পারবেন না। ও আচ্ছা, আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে বুঝি আমাকে স্কুলে প্রবেশ করতে হবে? ও ম্যাডাম, আপনি ওনার পরিচয় জানলে আপনার কপালে চোখ উঠে যাবে। ও আচ্ছা, ওনার পরিচয় জানলে আমার চোখ কপাল উঠে যাবে? তাহলে শুনি ওনার পরিচয়টা। ম্যাম, উনি আমাদের বিভাগের নতুন শিক্ষা অফিসার। মানে স্যার, আসসালামু আলাইকুম। আই এম ভেরি সরি। হয়েছে কি স্যার, আমি তো আপনাকে চিনতে পারি নাই। আমি স্কুলে নিয়মিতই সময় মতো স্কুলে আসি। আমি বাচ্চাদেরকে খুব ভালোভাবে পড়াশোনা করাই। আমি খুব ভালো একজন টিচার। ম্যাডাম, আপনাদের স্কুলের ইনকাম কখন? জি স্যার, আমাকে ক্লাস তো 10টায় শুরু হয়, 9টায়। 9টায় যদি উপস্থিত থাকেন তো উনি 11টায় স্কুলে কি করে? স্যার, আমি তো আপনাকে বললামই, আমি রেগুলার টাইম মতো আসি। আজকে একটু লেট হয়ে গেছে। আপনার যদি বিশ্বাস না হয় স্কুলের হেড ম্যাডামকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, হেডমাস্টারের কাছে চলেন। ম্যাডাম দেবো। দাঁড়ান ম্যাডাম। জি স্যার, বলুন। ম্যাডাম, আপনি বলেন না, আমি নিয়মিত স্কুলে আসি, টাইম মতো আসি, বাচ্চাদের ভালো করে পড়াশোনা করাই। আপনি চুপ করেন তো একটু। ম্যাডাম, উনি কোন সাবজেক্ট পড়া আর উনি কোন সাবজেক্ট পড়া? স্যার, উনি হচ্ছে ইংলিশের টিচার আর উনি হচ্ছে গণিতের টিচার। ম্যাম, উনি ইংলিশ কেমন পড়া? স্যার, উনি তো নিয়মিত ভাবে আপনার ক্লাস করায় না, বাচ্চাদের সময় দেয় না উনি। এই মাসে ধরেন 4-5 দিন আসে স্কুলে, এরকম ভাবে। ও আচ্ছা, উনি কি ছুটি নিয়ে যায়? না স্যার, উনি ছুটি নেওয়ার প্রয়োজন মনে করে না। নিজের ইচ্ছাতে আসে স্কুলে, নিজের ইচ্ছাতে যায়। আর এই যে গণিত টিচার যে, উনি ভালো পড়ায়। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আর এরকম করবো না। আমি এখন নিয়মিত স্কুলে আসবো, স্টুডেন্টদের ভালো করে পড়াশোনা করাবো। ম্যাম, ছাত্ররা যখন অন্যায় করে পানিশমেন্ট তো অবশ্যই দেয়। স্যার, আমরা পানিশমেন্ট দিই ঠিক আছে, পরবর্তী যাতে অন্যায় না করে। আপনি যখন অন্যায় করেছেন অবশ্যই আপনার শাস্তি হবে। আপনার শাস্তি হচ্ছে সাসপেন্ড। স্যার, আমাকে এবারের মতো ক্ষমা করে দেন প্লিজ স্যার। সরি স্যার, আমি আর এরকম ভুল করবো না। এই মতো শিক্ষকের জন্যই সরকারি স্কুলে এত দুর্নাম। স্কুল থেকে ছাত্র বের হলে মানুষে বলে তাদের মাথায় কিচ্ছুই নেই। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মতো আপনি ক্লাস করান। ম্যাডাম, আপনারা ক্লাসে যান আর আপনি বাসায় গিয়া টিউশনি করান। স্যার